আসসালামু আলাইকুম। এইচএসসি 23 ব্যাচের পরীক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, সামনে নতুন একটা জার্নি শুরু, অ্যাডমিশন জার্নি। এই অ্যাডমিশন জার্নিতে সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে আমাদের ক্যালকুলেটর ছাড়া কিভাবে হাতে ক্যালকুলেশন করব। আর সেই সিরিজটা নিয়েই সাকিব ভাইয়া তোমাদের জন্য ব্র্যান্ড নিউভাবে ভিডিও বানানো শুরু করেছি। অ্যান্ড আজকে সেই সিরিজের ক্লাস 1। অ্যান্ড ভাইয়া চেষ্টা করবো 8টা থেকে 9টা ক্লাসের ভিতরে পুরা সিরিজটাকে শেষ করে দেওয়ার, যেন তোমাকে বাংলাদেশের যে কোনো প্রশ্ন হাতে ক্যালকুলেশনের মাধ্যমে আটকাতে না পারে, এবং তুমি কঠিন থেকে কঠিনতম প্রশ্নেরও ক্যালকুলেটরের ব্যবহার ছাড়াই করতে পারবে। সো আজকে আমরা গুণের নিয়মটা শিখব, এবং গুণের নিয়মটা একদম সহজ। তোমাদের কাছে মনে হইতে পারে এই যে দশমিকের গুণগুলো, এটা মনে হয় অনেক কঠিন। আসলে কোনো কঠিনই না। তুমি সাধারণ গুণ জানো তো, যেমন 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তারপর 3 10-এ 30, 5 25-এ কত, 5 25-এ 125। এই সাধারণ গুণগুলো যদি তুমি জানো বা মুখে মুখে করতে পারলে তো আরও ভালো। জানলে সবচেয়ে সুবিধা যেটা হবে সেটা হচ্ছে গিয়ে তুমি এই দশমিকের গুণও পারবে। সো অনেকগুলো এক্সাম্পল দেখতে পারতেছো, তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই এক্সাম্পলগুলো ভিডিওটা পজ করে খাতা কলমে লিখে নাও। সো প্রথমগুলা বা এই বেসিক নিয়মটা কি হাতের ক্যালকুলেশনের, বা এই গুণের বেসিক নিয়মটা কি? গুণের বেসিক নিয়মটা হচ্ছে এই দেখো, এখানে দশমিকের পরে কয় ঘর আছে ভাইয়া? 1 ঘর। এখানে দশমিকের পরে কয় ঘর আছে ভাইয়া? 3 ঘর। সো তোমার শুধু এই ঘরগুলো মনে রাখতে হবে, দশমিকের পরে কয়টা করে ঘর আছে। এখানে দশমিকের পরে একটা ঘর আছে, এখানে দশমিকের পরে 3টা ঘর আছে। সো এটা কিন্তু একদম সিম্পল, জাস্ট এই ঘরটা মনে রাখা। টোটাল কয়টা ঘর? ঘরগুলো যোগ করবা, 4টা ঘর। একটা জিনিস মাথায় রাখলা, ঘর কয়টা আছে তোমার? 4টা। এখন এই যে ভ্যালুগুলা 0.1 আর 0.001, এই ভ্যালুগুলার তুমি দশমিকটা ভুলে যাও। মানে মনে করো দশমিক নাই, তাহলে দশমিক না থাকলে এটা কত? 1, এটা কত? 1। তাহলে দশমিক না থাকলে 1 গুণ করলে কত হয়? 1 আর 1 গুণ করলে 1 হয়। এটুকু তো আমাদের মাথায় আছে। বাট আমার দশমিকের পরে এখানে কয় ঘর ছিল? 4 ঘর। তো রেজাল্টটা এমনভাবে বানাতে হবে যেন দশমিকের পরে কয় ঘর থাকে? 4 ঘর থাকে। সো কিভাবে বানাবো? ধরো দশমিক দিলাম, এখন তো একটা ঘরই আছে 1, বাকি ঘরগুলো কি দিয়ে ফুলফিল করব? শূন্য দিয়ে। কয়টা শূন্য আসবে? 3টা শূন্য। কারণ কি, এক ঘর 1 আছে, বাকি 3টা ঘর। মানে আমার মোট কথা হচ্ছে রেজাল্টটা দশমিকের পরে যেন 4 ঘর থাকে। মানে দশমিকের পরে যে কয়টা ঘর থাকবে রেজাল্টেও সে কয়টা ঘরই থাকতে হবে। সো অ্যান্সারটা কি দেখো, 0.1 আর 0.001 গুণ করলে কত হয়? 0.3001। মাথায় আসছে? তারপর দেখো পরেরটা আরও মজার, 1.2 0.45। এটা দেখো 12-র সাথে তোমার কার গুণ? 45-এর গুণ। দেখো 45-এর সাথে কার গুণ? 12-র গুণ। সো এটা অনেকে ভেঙে ভেঙে করে, বাট আমি যেটা বলবো একদম সহজ। দেখো 45-এর সাথে 12 গুণ, ভালো কথা, 12কে তুমি 10 + 2 বানাইতে পারো। সো 45-এর সাথে 10 গুণ করলে কত হয় রে বাবা? 450। আর 45-এর সাথে 2 গুণ করলে কত হয়? 90। 450 আর 90 কত? 450 আর 90 হচ্ছে 540। এটা তো আমরা সবাই জানি। সো আমার রেজাল্ট কি 540 হবে? আমার রেজাল্ট কি 540 হবে? না, কখনোই না। কারণ এইখানে দশমিকের পরে কয় ঘর বাবা? 1 ঘর। এখানে দশমিকের পরে কয় ঘর? 2 ঘর। সো 1 আর 2 মিলে কয় ঘর হবে? 3 ঘর হবে। তো আমার রেজাল্টটা কত হবে? 0.540 বা 0.54 আমার রেজাল্ট। আমি আবার একটু রিপিট করি, কি করছি দেখো, এই যে দশমিক ভুলে গেছি, এইখানে দশমিক ভুলে গেছি। এটা কত? 12, এটা কত? 45। এখন অনেকে কি করবে? 12 আর 45 গুণ করার জন্য ট্রেডিশনাল ওয়েতে যাবে। সো আমরা ট্রেডিশনাল ওয়েতে যাব না, 12কে কি করব? ভাঙাবো 10 + 2। কারণ যে কোনো সাথে 10-এর গুণটা কিন্তু একদম সহজ, কারণ শূন্য লাগাই দিলেই হয়। সো আমি সহজ করার জন্য, ফাস্ট করার জন্য এখানে 10 + 2 করছি। সো দেখো 45 গুণ 10 কত হয়? 450। আর 45 দুগুণে 90, এটা তো বাচ্চা থেকে বাচ্চাও জানে। সো 450-এর সাথে 90 যোগ করলে কত হয়? এটাও অনেকের ঝামেলা হবে। 450-এর সাথে 100 করো, 550। সো 100 থেকে 10 বাদ দিলে 90, 550 থেকে 10 বাদ দিলে 540। অনেকভাবে হাতে ক্যালকুলেশনটা হচ্ছে ব্রেইন গেম, মানে মাথা খাটানোর গেম, আর কিছুই না। তো 0.540। সো এটা কত? দেখো তুমি এখানে কত ধরবা? 5। আর এখানে কি 13ই ধরবা। 5 13 কত? ধরো 5 10 50, 3 5 15, 5 13 65। সো অ্যান্সার কি 65? না। এখানে দশমিকের পরে কয় ঘর ছিল? 2 ঘর। এইখানে তো কোনো দশমিক নাই,
সো দশমিকটা এমন জায়গায় বসাবো যেন দশমিকের পরে 2 ঘর আছে। 0.65, কারণ দশমিকের পরে এই 1 ঘর 2 ঘরই আছে। পরেরটা দেখি 9.8 আর 3.14। সো এটা কিভাবে করবো আমরা? দেখো আমরা কি করবো, এখানে 314 ধরে নিব, তাই না? দশমিক ভুলে গেছি। 9.8 এর জায়গায় 98 ধরে নিব, শেষ সব ভুলে গেছি। এখন দেখো 4 8 32 2, হাতে থাকে 3, 8 8 3 11 1, হাতে থাকে 1, 3 8 24 আর 1 কত 25 বাবা। তারপরে দেখো 4 নং 36 6, হাতে থাকে 3, 9 কে 9 3 12 2, হাতে থাকে 1, 3 নং 27 আর 1 কত 28। সো জাস্ট কেয়ারফুলি যোগটা করবা, 2 7 7 10 এর 0, হাতে থাকে 1 3। সো দেখো 30772। সো আমাদের রেজাল্ট কি 30772? রেজাল্টটা কি 30772? কখনোই না। আমাদের রেজাল্টটা কি হবে বাবা? খেয়াল করো, আমাদের রেজাল্টটা এখানে দশমিকের পরে কয় ঘর? 2 ঘর। এখানে দশমিকের পরে কয় ঘর? 1 ঘর। টোটাল 3 ঘর। তো তুমি ডান পাশ থেকে গণনা শুরু করবে, 1 2 3, 1 2 3, ডান পাশ থেকে গণনা শুরু করবা। এই দশমিকের পরে দশমিকটা তখন বসায় দিবা, মানে দশমিকের পরে 3 ঘর, 30.772 রেজাল্টটা। পরেরটা দেখো 7 নং কত? 7 নং হচ্ছে 63। আমাদের রেজাল্ট কি 63? না, এখানে দশমিকের পরে 1 ঘর। এখানে কয় ঘর বাবা বলো তো? 2 ঘর। সো 0.063 হবে, একটা 0 বসায় দিবা আগে, কারণ দশমিকের পরে আমাদের 3 ঘর লাগবে। দশমিকের পরে কয় ঘর লাগবে বাবা? 3 ঘর লাগবে। আমরা বুঝতে পারতেছি তো? আমরা কিন্তু আরও অ্যাডভান্স কিছু প্র্যাকটিস করব। মানে আমি যেটা বিলিভ করি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা যত বেশি প্র্যাকটিস করব তত হচ্ছে মনে করো আমরা কিন্তু হাতে ক্যালকুলেশনে প্রো হয়ে যাব। তো তোমাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে। তোমরা জানো, তোমরা যারা 23 ব্যাচ আসো, আমরা এসিএস থেকে ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন 2023 লঞ্চ করে ফেলেছি। অ্যান্ড এই ব্যাচটা তোমাদের যারা ভার্সিটি টার্গেট আছো, তোমাদের জন্য একটা ড্রিম ব্যাচ হইতে পারে। কারণ গতবার এই ব্যাচ থেকেই মানে প্রায় হচ্ছে আমাদের 8000-এর বেশি স্টুডেন্ট বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। অ্যান্ড বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট কিন্তু প্রায় 20,000-এর কাছাকাছি। সো তুমি কিন্তু চাইলেই, তুমি যদি সৎ পরিশ্রম করো এবং আমাদের কন্টেন্টগুলো যদি ইউজ করো, তুমি কিন্তু তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে একটা সিট দখল করে নিতে পারবে। আর আমাদের এই ব্যাচের টিচার প্যানেলটা যদি তোমাদেরকে দেখাই, মানে খুবই অসাধারণ একটা টিচার প্যানেল। তুমি কিভাবে ভর্তি হবে এই ব্যাচটায়? তুমি গুগলে যাবে, গুগলে গিয়ে তুমি তো সাকিব ভাইয়ের নাম জানোই, তো গুগলে লিখবে কি সাকিব শপ, SAKIB SHOP, সাকিব শপ লিখলেই দেখবে এই যে সাকিব শপ /অপার্স ক্লাসরুম, এইটা লিখলেই দেখবা শুরুতেই ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাচটা এসে পড়বে। এটাতে ক্লিক করলেও ব্যাচ এসে পড়বে, এই যে কার্জনের ছবি, বা এই যে এখানে ক্লিক করলেও এসে পড়বে এসিএস ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন প্রাইভেট ব্যাচ 2023। এখানে এনরোলমেন্ট ডিটেলসে গেলেই তোমার কোর্সটা কিভাবে কিনতে হবে তুমি কিন্তু জেনে যাবে। আর কোর্সের টিচার প্যানেল তো দেখতেছোই, এইখানে বায়োলজি নিবে রাজীব হোসেন সরকার ভাইয়া, কেমিস্ট্রিতে সঞ্জয় দাদা এবং আমি আছি, ফিজিক্সে অপর ভাই অপূর্ব ভাই, আর ম্যাথে অভি দাদা এবং কাজী রাকিবুল ভাই। মানে ওয়ান অফ দ্য বেস্ট টিচার প্যানেল নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ তোমরা দেখতে পারতেছো অলরেডি 6298 জন ভর্তি হয়ে গেছে। মানে ক্লাস শুরু হবে আমাদের 5 অক্টোবর, তার আগেই এত স্টুডেন্টের সারা, আলহামদুলিল্লাহ। আর গত বছর আমাদের এই কোর্সটাতে প্রায় 24,000 স্টুডেন্ট ভর্তি ছিল। আমি গত বছরের কোর্সটাও দেখাই তোমাদেরকে। গত বছর 24,000, মানে ভার্সিটি প্লাস গুচ্ছ প্রাইভেট প্রোগ্রাম 2022, গত বছর কত হাজার স্টুডেন্ট ভর্তি ছিল? 24,294 জন ভর্তি ছিল। অ্যান্ড আমাদের এই বছর টার্গেট হচ্ছে আরও বেশি স্টুডেন্টকে যেন আমরা সার্ভ করি। সো বুঝতেই পারতেছো এটা কত পপুলার একটা ব্যাচ। সো চলো আমরা পড়ালেখায় ফিরে যাই। ওকে, খেয়াল করো 5 × 0.5, এটা দুইভাবে করতে পারো, ঠিক আছে? 5 5 কত? 25। দেখো এর থেকে সহজ কিছু নাই। দশমিকের পরে কয় ঘর আছে? 1 ঘর। সো এই দশমিকটা বসাই দিই 2.5। দেখো আগে কত কঠিন মনে হইতো না ব্যাপারগুলা, যে দশমিকের গুণ করব, আল্লাহ কিভাবে কি, ক্যালকুলেটর ছাড়া হবেই না। এখন দেখো কত সহজে হয়ে গেতেছে। জাস্ট দশমিকের পরে ঘর কয়টা সেটা মনে রাখলেই হবে। তারপর দেখো এখানে 2টা পোর্শন আসছে, দেখো 2.5.2। এখন দেখো তোমার আগের নিয়মই, একাধিক দেখে ভয় পাওয়ার কিছু নাই। এখানে দশমিকের পরে কয় ঘর? 1 ঘর। দশমিকের পরে কয় ঘর? 1 ঘর। টোটাল কয় ঘর? 2 ঘর। সো 5 দুগুণে কত? 10, আবার 2 20। টোটাল রেজাল্টটা কত? 20। দেখো 5 দুগুণে 10, 10 দুগুণে 20। সো দশমিকের পরে কয় ঘর? 1 ঘর 2 ঘর। সো দশমিকটা বসায় দাও 0.20। রেজাল্টটা কত হবে? 0.20। ভয় পাওয়ার কিছু নাই। তারপর দেখো এটা কত? 1, এটা 32, এটা কত? 4। 32-র সাথে তুমি হচ্ছে 4 গুণ করো। তো দেখো এটা এইভাবে গুণ করতে পারো, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 3 4 কত? 12।
128, মানে তোমার ওই ভাঙ্গে ভাঙ্গে গুণ করা লাগবে না, জাস্ট মুখে মুখেই তুমি গুণ করতে পারবা, শেষ থেকে গুণ শুরু হয়, গুণটা শেষ থেকে শুরু হয়। 128। এখন দশমিকটা কই বসাবা? এইখানে দশমিকের পরে 2 ঘর, এইখানে দশমিকের পরে কয় ঘর? 2 ঘর। সো দশমিকটা এমন জায়গায় বসাইতে হবে, দশমিকের পরে কয় ঘর থাকবে বলো তো? দশমিকটা এমন জায়গায় বসাইতে হবে দশমিকের পরে যেন 4 ঘর থাকে। তো একটু হিসাব করি আমরা, 4 ঘর কি আসে কিনা। 1 2 3, এই 4 ঘর বানানোর জন্য একটা শূন্য দিতে হবে, এভাবে গুনবে 1 2 3 4 ঘর বানানোর জন্য শূন্য। এখন আসলে 10-এর পাওয়ার নিয়ে আমি আলাদা একটা ক্লাস নিব, তোমাদের সমস্যা নেই। জাস্ট আজকে দেখো 3 আছে 1 আছে, 3 আর 1 গুণ করলে 3 হয়। এখন 10-এর পাওয়ার দিয়ে কি করবা? দেখো এটা সূচকের নিয়ম, ছোটবেলায় ক্লাস 8-এ পড়ছিলা। 10 টু দি পাওয়ার -3 10 টু দি পাওয়ার -2 কি হচ্ছে? গুণ হচ্ছে। গুণ হইলে এটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। দেখো 10 টু দি পাওয়ার -3 প্লাস 10 টু দি পাওয়ার -2 গুণ হইলে যে ব্যাপারটা কি হয়ে যায়? যোগ হয়ে যায়। সো আলটিমেটলি কি হবে? 10 টু দি পাওয়ার -5 হয়ে যাবে, বুঝছো? সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, 10 টু দি পাওয়ার -5। আবার দেখো 10 টু দি পাওয়ার -2 আর 10 টু দি পাওয়ার এটা কি কিছু নাই, মানে কি 1 ধরে নিতে হবে, 1 ধরে নিতে হবে। ওকে, 10 টু দি পাওয়ার -2 আর 10 টু দি পাওয়ার 1, তাহলে গুণ থাকলে কি হয়? যোগ হয়। দেখো 10 টু দি পাওয়ার -2 প্লাস 1, এখানে তো আর মাইনাস বলতে কিছু নাই, তো 10 টু দি পাওয়ার -1 10 ইনভার্স 1। বুঝে গেছে ব্যাপারটা? সো একদম সিম্পল। সো এই ছিল আমাদের আজকের প্রথম ক্লাস। আমি ক্লাসগুলো বড় করব না, ক্লাসগুলো ছোটই করব। সো কে কোন ব্যাচ থেকে ক্লাসগুলো দেখতেছো কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দাও। আমি শুরুতে গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম, তো ভিডিওটাতে আমার কিছু ক্যালকুলেশন মিস্টেক হয়েছিল, তাই আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। সো বুঝতেই পারতেছো গতকালকার ভিডিওটা রিচ বেশি পাচ্ছিলো, বাট আমি চাই না কোনো ভুল কন্টেন্ট স্টুডেন্টদের কাছে যাক। সো এটা আমার দায়িত্ববোধে বা প্রফেশনালিজমে পড়ে না। সো আমি চাই তোমাদের জন্য সবসময় বেস্ট কন্টেন্টটা দিতে। হাতে ক্যালকুলেশনের ভিডিও যেমন দিচ্ছি, কেমিস্ট্রিরও দেখবে হচ্ছে চমৎকার চমৎকার কিছু কন্টেন্ট দিব। সো তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং তোমার বন্ধু যারা আছে আশেপাশে, যারা এই ভিডিও সম্বন্ধে জানে না বাট তোমার মনে হয় ওকে শেয়ার করলে ওর জন্য হেল্প হবে, অবশ্যই শেয়ার করতে পারো। সো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ খুব দ্রুতই পরের ক্লাসটা নিয়ে হাজির হব এবং এই সিরিজটা খুব ভালোভাবেই শেষ হবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।